নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শি বাংলা। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসের মধ্যে একটা ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। এই হামলার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ছড়িয়ে পড়ছে এবং সবার মনে একটাই প্রশ্ন যে ইসরায়েল হঠাৎ কেন সিরিয়ার উপর এত বড় হামলা চালালো, এর পেছনে কারণটা কি এবং এর সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের কী সম্পর্ক রয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। যদি আমাদের এই বিষয়টাকে বুঝতে হয় তাহলে আমাদের এই ঘটনার পটভূমিটা বুঝে নেওয়া দরকার। দেখুন, সিরিয়া এবং ইসরায়েল দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা উত্তেজনা চলে আসছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েলের বিমান হামলায় সরকারি ভবনগুলোকে লক্ষ্য করা হয়েছে, যেখানে সিরিয়ার শীর্ষ নেতারা কাজ করে। এই হামলার ভিডিওগুলো এতটাই ভয়ঙ্কর যে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ এবং ধোঁয়ায় সহ ছড়িয়ে পড়েছে। কিন্তু এই হামলার মূল কারণটা কি? দেখুন, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে যে একটা টেনশন চলে আসছে, এই দুটি দেশের মধ্যে একটা বড় সীমানা রয়েছে। বিশেষ করে গোলান হাইট নামে একটা এলাকা রয়েছে যেটাকে ইসরায়েল 1967 দখল করে নিয়েছে। এই এলাকার মধ্যে অনেক দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আর ইসরায়েলের এই হামলার পিছনে এই দ্রুজ সম্প্রদায়ের একটা বড় ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দ্রুজ সম্প্রদায় এগুলো কারা? দেখুন, এরা হচ্ছে একটা ধর্মীয় সম্প্রদায় যারা সিরিয়া, ইসরায়েল, লেবানন এবং জর্ডানের মধ্যে বসবাস করে। এদের জনসংখ্যা খুবই কম। সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 2 থেকে 3% এবং ইসরায়েলে 1 থেকে 2% এই ধর্মের মানুষ বসবাস করে। আপনি এই ধর্মের মধ্যে জন্ম না নিলে আপনি এই ধর্মকে কখনোই যোগদান করতে পারবেন না। এর মানে হচ্ছে কেউ কিন্তু বাইরে থেকে দ্রুত এই ধর্মের মধ্যে রূপান্তর হতে পারে না। আর এরা বেশিরভাগ সময়তেই তারা নিজেদের মধ্যে বিয়ে করে থাকে এবং এদের ধর্মীয় বিশ্বাস কিন্তু খুবই গোপনীয় এবং আধ্যাত্মিকের উপর ভিত্তি করে। কিন্তু ইসরায়েল এবং ইরানের সম্পর্ক বহুদিন ধরে খারাপ অবস্থায় চলছে। সিরিয়ার জনসংখ্যা হচ্ছে 2,30,35 লাখের মতো এবং ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 90 লাখের মতো। কিন্তু গোলান হাইটের দখলকে নিয়ে দুই দেশের মধ্যে একটা বিরোধ আছে। এছাড়াও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলার মধ্যে ইসরায়েল তাদের নৌবাহিনীকে ব্যবহার করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে এই উত্তেজনা আরও বাড়ছে। দ্রুজ সম্প্রদায়ের কিছু মানুষ যারা সিরিয়ার মধ্যে বসবাস করছে তারা ইসরায়েলের সমর্থনে সিরিয়ার ভবনগুলোর উপর ইসরায়েলি পতাকা উড়েছে। এটা দেখে অনেকে কিন্তু অবাক হয়ে গেছে, কারণ এই দ্রুজ সম্প্রদায় কিন্তু ইসলাম ধর্মের একটা শাখা থেকে এসছে, কিন্তু এরা এখন ইসরায়েলের প্রতি বেশি ঝুঁকছে। আর তার জন্যই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলেছে যে দ্রুজ সম্প্রদায়ের উপর কোনো ধরনের অত্যাচার হলে ইসরায়েল কখনোই রক্ষা করবে না। সিরিয়ার গোলান হাইট এলাকা যেটা ইসরায়েল দখল করে রেখেছে, সেই জায়গার মধ্যে দ্রুজ সম্প্রদায় অনেক বসবাস করে, আর এই এলাকাটা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সিরিয়ার মধ্যে নতুন সরকার ক্ষমতা এসেছে। সিরিয়ার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে রাশিয়ার মধ্যে পালিয়ে গেছে এবং এখন বর্তমানে নতুন প্রেসিডেন্ট আহমদ আল সারা দায়িত্ব নিয়েছে। তিনি বলেছেন সে সব ধর্মের মানুষদেরকে রক্ষা করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে দ্রুজ এবং খ্রিস্টানদের উপর অত্যাচার বেড়ে চলেছে। আর গোলান হাইটের কাছে দ্রুজদের উপর হামলার খবর পেয়ে কিন্তু ইসরায়েল দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং দামাস্কাসের মধ্যে হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলার মূল লক্ষ্য ছিল যে সিরিয়ার নতুন সরকারকে একটা বার্তা দেওয়া, দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করো, না হলে পুরো সিরিয়ার উপর হামলা হবে। সিরিয়ার মধ্যে দ্রুজ সম্প্রদায়ের সংখ্যা খুবই কম, তাই তাদের জন্য এই হুমকি খুবই গুরুতর। যদি আমি ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে দেখি, এই আক্রমণ শুধুমাত্র দ্রুজদের রক্ষা করার বিষয় নয়, বরং গোলান হাইটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তাদের নিয়ন্ত্রণকে বজায় রাখা একটা বড় পদক্ষেপ। কিন্তু সমালোচকরা মনে করছে যে নেতানিয়াহু যে হামলাটা চালিয়েছে তার পিছনে রয়েছে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য করা হয়েছে। যখনই এই ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তখনই কিন্তু তার বিরুদ্ধে যেসব মামলা থাকে সেগুলো কিন্তু সব সরে যায়, আর এটাই সে করতে চলেছে। কিন্তু এটা শুধুমাত্র একটা অভিযোগ, এটাকে বিশ্বাস করবেন কি করবেন না এটা পুরোপুরি আপনার ওপর। এছাড়াও মনে করা হচ্ছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের হামলা পরিকল্পনা করছে। ইরান এবং সিরিয়ার মধ্যে যে দীর্ঘদিনের জোট, এই জোটকে ইসরায়েল এখন কমাতে চায়। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থনে থাকার জন্য ইসরায়েল কিন্তু আরও আত্মবিশ্বাসী হয়ে রয়েছে। এই হামলাটা গ্রেটার ইসরায়েল পরিকল্পনার একটা অংশ হতে পারে, যেখানে ইসরায়েল তাদের অঞ্চলকে আরও বাড়াতে চলেছে। এই হামলার পর দেখা যাচ্ছে যে সিরিয়ার মধ্যে যেসব দ্রুজ সম্প্রদায় আছে তারা ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছে। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে দ্রুজরা সিরিয়ার ভবনের ওপর ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে। এটা খুবই একটা অস্বাভাবিক, কারণ এই দ্রুজ সম্প্রদায় ইসলাম ধর্মেরই একটি শাখা, কিন্তু যেসব সুন্নি মুসলিম আছে তারা কিন্তু এই দ্রুজ সম্প্রদায়কে বারবার নিশানা করে। এই ঘটনা দ্রুজদের ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান সমর্থনকে তুলে ধরছে। এই হামলা কেবলমাত্র এখন শুরু। ইসরায়েল হয়তো সিরিয়ার আরও অংশকে দখল করার পরিকল্পনা করছে, এমনকি ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্প সমর্থনে থাকার জন্য ইসরায়েল তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য আরও অগ্রাসী হয়ে উঠছে। এই অঞ্চলের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে কিন্তু এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে পড়বে। এই পরিস্থিতি খুবই জটিল হতে চলেছে, কারণ দ্রুজ সম্প্রদায়ের উপর আক্রমণ একটা মানবাধিকার ইস্যু এবং ইসরায়েলের পক্ষ থেকে তাদের রক্ষা করা একটা বড় দায়িত্ব। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইব যে এই হামলাটা শুধুমাত্র দ্রুজদের রক্ষার জন্যই, নাকি এর পেছনে একটা বড় ভূ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? তবে যুদ্ধ কখনোই সমাধান নয়, এটি আরও মানুষের ক্ষতি করবে এবং পরিস্থিতিকে আরও জটিল করবে। আমি মনে করি যে কূটনৈতিক আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট লিখে জানাবেন।